খিদিরপুর দরবার শরীফ, আখতারুল কাদরি দরবার শরীফ, এই পশ্চিমবঙ্গের মধ্যে এমন এমন জায়গায় পশ্চিমবঙ্গের মধ্যে আখতারুল কাদরি এসে সুন্নিয়তের খিদমত করেছেন, যেখানে বড় বড় পীর সাহেবরা আসতে পারেননি। তাদের শান শওকত অনেক বেশি। কিন্তু আমি বলতে চাই একটা কথা, সে কথাটা হচ্ছে এটাই যে মানুষ সেই কামিয়াব হয় যে ভদ্দাকে আকলমন্দ বানায়। মুফতি মতিউর রহমান রিজভী সাহেব দামাজিদাহু, যিনি আমাদের শিক্ষক, उन्हीं बोलते हैं कामयाबी ये नहीं है कि अच्छे अच्छे बच्चों को दाखिला लेकर अपना जामिया का नाम बढ़ा लिया जाए। कामयाबी ये है कि गबी को कैसे जकी बनाया जाए, अर्थात बोका के কিভাবে ঠিক বানানো যায়। তো জঙ্গলকে মঙ্গল করা অনেক বড় কামিয়াবি। হুজুররা এখানে রয়েছেন, হযরতরা বলছিলেন খিদিরপুর দরবার শরীফ। শোনেন, এটা পরিষ্কার ভাষায় বলতে চাই, খিদিরপুর দরবার 100 বছর ধরে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় ছিল, আছে, কাল কিয়ামত পর্যন্ত থাকবে। এই খিদিরপুর দরবারের মধ্যে সাহাবায়ে কেরামের প্রেমও রয়েছে, আহলে বাইতের ইশকও রয়েছে। এই খিদিরপুর দরবারের মধ্যে হুজুর নিজামউদ্দিন আউলিয়ার মোহাব্বত রয়েছে, তো ইমাম আহমদ রাজার ফতোয়াও রয়েছে। সুবহানাল্লাহ। তার প্রমাণ আপনাদেরকে দিই, ফতোয়া হিমচেতে এখনো জলজল করছে। শিরকের আড্ডাখানা নিজের বলে বাঁচেনি, সেটা ভেঙে চলে গিয়েছে। এটা হচ্ছে ফতোয়া। আর মোহাব্বত হচ্ছে এটা, যখন আপনাদের উপর আক্রমণ হলো শিয়াদের তরফ থেকে, আপনাদের উপর আক্রমণ হলো ওয়াহাবিদের তরফ থেকে, আপনাদের উপর আক্রমণ হলো সালাফিদের তরফ থেকে। মোহাব্বত হচ্ছে এটা, সমস্ত পশ্চিমবঙ্গের বিজ্ঞ আলিমদেরকে এই জঙ্গলে এনে আহলে সুন্নাত ওয়াল জামাতের আওয়াজটাকে তুলে ধরেছে। সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ, জিন্দাবাদ, আলী জিন্দাবাদ। इमाम अहले सुन्नत फाजिल बरेलवी रज़ियल्लाहु ताला अन्हु बोले गए, सूना जंगल रात अंधेरी, छाई बदली काली है, सोने वालों जागते रहियो, चोरों की रखवाली है। তোমরা জাগো, তোমাদের আশেপাশে চোর ঘুরছে। কেমন চোর? তারা বলছে আমরা ফাতিহা করি। কেমন চোর? তারা বলছে আমরা নামাজ পড়ি। কেমন চোর? তারা বলছে আমরা মিলাদ করি, কিয়াম করি, সবকিছু করি। কিন্তু যখন সাহাবায়ে কেরামের নাম নেওয়া হচ্ছে, তারা বলছে না না, সাহাবাকে মানা যাবে না, আহলে বাইতকে মানতে হবে। সেই জন্যই তো এই দরবারের যিনি মাথা হুজুর মাওলা পাক 134 বছর আগে নিজের কিতাবের মধ্যে খিদিরপুর দরবারকে শিক্ষা দিয়ে গেছেন, শোনো শোনো, আহলে বাইত তো আমাদেরই, কিন্তু শুনে রাখো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কি। আফজালুল বাশার বাদাল আম্বিয়া বিতাহকিক সম্পর্কে উনি বলছেন, সানিয়ে ইসনাইন ইজ হুমা ফিল গার জিসকা ওয়াসফ है আফজালুল উম্মত है वो कहफिल वरा नाम। এর উপর কোনো কথা চলে না। আমি দেখবো না মেদিনীপুরে কি হচ্ছে। কাবা শরীফে তো ওয়াহাবি রয়েছে, নেই? কাবা শরীফে ওয়াহাবি, মদিনাতে ইমাম ওয়াহাবি। আমি দেখবো না মদিনাতে কি হচ্ছে, আমি দেখবো মদিনাওয়ালা কি বলে গেছে। কথা বুঝতে পেরেছেন না? আমি এইটা দেখবো না মেদিনীপুরে কি হচ্ছে, আমি এইটা দেখবো না কারা মাতম করছে, কারা বুক কাটছে, কারা সাহাবাকে গালাগালি দিচ্ছে। আমি এইটা দেখবো মেদিনীপুরে যিনি শুয়ে আছেন উনি কি বলে গেছেন। সুবহানাল্লাহ, বেশক সুবহানাল্লাহ। আকীদা হচ্ছে এটা, আকীদা নিয়ে কম্প্রোমাইজ হবে না। আমরা বীরত্ব করার জন্য গাড়ি বাড়ি চাইনি আপনাদের কাছ থেকে, বিল্ডিং চাইনি,
বড় বড় পীর সাহেবদেরকে আমি দেখেছি বরেলি শরীফে পড়াশোনা করি, ওনাদের মাকাম অনেক বড়, ওনাদের সম্মান অনেক বড়, ইজ্জত আবরু অনেক বড়। আমি ওনাদের সাথে নিজেদের তুলনা করতে পারি না, কিন্তু শুনে রাখো রাসূল পাকের যে সুন্নত রয়েছে, এলাকার মধ্যে পীরের তাবলীগ করা, পীর গিয়ে এলাকার মধ্যে তাবলীগ করবে। হুজুর মুফতি আজম হিন্দ করেছিলেন, হুজুর হাফিজে মিল্লাত করেছিলেন, হুজুর মুজাহিদে মিল্লাত করেছিলেন, হুজুর মওলা পাক করেছেন, তারপর কুতুবউদ্দিন আখতারী কাদরি করেছেন, তার আওলাদরা করে যাচ্ছে। সুবহানাল্লাহ বেশক সুন্নাত মনে রাখেন, ছেলে খেলা নয়। মুস্তারশিদ ফতোয়া দিতে জানে, ইস্তেরশাদ ভাঙতেও জানে। মুস্তারশিদ, একটা কথা বলি, দেখেন আমার কাপড় দেখছেন তো চকচকে একদম ব্র্যান্ডেড। সৈয়দ ভাইজান আমি পড়িয়েছি ব্র্যান্ডেড। এখানে একটা কথা আমার মনে পড়ে গেছে, আমাদের একজন বন্ধু ছিল মৌলানা মুজাম্মিল रिजवी साहब, उन्हीं बोलते हैं क्या बात है इस्तिरशाद, आप कपड़ा जो पहनते हैं बहुत खूबसूरत पहनते हैं और आपके भाई फटे फटे कपड़े पहनते हैं। মালদায় যখন আমরা পড়াশোনা করতাম, যে আপনার ভাই ফাটা ফাটা কাপড় পরে, আপনি ভালো ভালো কাপড় পরেন, ব্যাপারটা কি? তখন আমি বলেছিলাম, হুজুর শোনেন, আমার ভাই খ্বাজা গরিব নওয়াজের সুন্নত আমল করছে, উনি খ্বাজা গরিব নওয়াজের সুন্নত আমল করছে, আমি হুজুর গৌসে পাকের সুন্নত আমল করছি। সুবহানাল্লাহ বেশক সুবহানাল্লাহ। এখানে জালালও রয়েছে, জামালও রয়েছে। আমার ভাই ঠান্ডা, আমি হচ্ছি গরম, তাই না? পরিষ্কার কথা বলা, আমাদের সামনে বসি বলতে চাই না, শুধু বলতে চাই আমাদের দরবারের মুরিদদেরকে, যেমন আজ পরিস্থিতি কি দাঁড়িয়েছে, আপনাদের কাছে কেউ ইউটিউব খুলে কাউরের বক্তব্য শোনাচ্ছে, আপনারা দরবার পাল্টে নিচ্ছেন। আপনাদের কাছে কেউ কানে ফুসকানি দিচ্ছে, আপনারা দরবার পাল্টে নিচ্ছেন। আপনাদের কাছে গোশ বিক্রি করতে আসছে, শেষ এক কথা বলছে, দরবার পাল্টে দিচ্ছেন। আমি আপনাদেরকে হুজুর নিজামুদ্দিন আউলিয়ার ঘটনা শোনাই। হুজুর নিজামুদ্দিন আউলিয়া উনি কে ছিলেন ভাই? যার ব্যাপারে বলা হয়েছে দেহলি দুলহান বনি দুলহা নিজামুদ্দিন, দেহলি দুলহান বনি দুলহা নিজামুদ্দিন, সারে হিন্দ কে বাদশাহ খ্বাজা মুঈনুদ্দিন। সুবহানাল্লাহ। সেই হুজুর নিজামুদ্দিন আউলিয়ার দরবারে তিনজন মালাক গেছে। মালফুজাতে আলা হযরতের মধ্যে ঘটনাটা লিপিবদ্ধ রয়েছে। কি ঘটনা? তিনজন মালাক গেছে হুজুর নিজামুদ্দিন আউলিয়ার দরবারে, গিয়ে বলছে, হুজুর আমাদেরকে খাবার দেন। হুজুর কি করলেন? খাবার দেওয়া হলো। তিনজন মালাক তারা খাবারটাকে ছুঁড়ে ফেলে দিল, বলল, হুজুর এত খারাপ খাবার খাবো না, আরো ভালো খাবার দেন, আরো ভালো দেন। তখন কি করলো? আরো ভালো খাবার আনলেন। হুজুর নিজামুদ্দিন আউলিয়া কিছু বললেন না। ভাই ফের খাবার ছুঁড়ে ফেলে দেওয়া হলো, আরো ভালো খাবার দেন। তৃতীয়বার যখন খাবার এলো, খাবার ছুঁড়ে উড়ে ফেলে দিলেন। হুজুর নিজামুদ্দিন আউলিয়া কানে কানে কিছু বললেন, বলার পর তার রাস করতে শুরু করলো। মুরিদরা চিন্তা করছে কি ব্যাপার, হুজুর কানে কি বললেন? তখন নিজামুদ্দিন আউলিয়া, যিনি আল্লাহর ওলি, আল্লাহু আকবার কবীরা, উনি এমন আল্লাহর ওলি যিনি আল্লাহর ওলি বানান, যিনি আল্লাহর ওলি তৈরি করেন, উনি কানে কানে কি বললেন যে এ তিনজন মালাক, তোমরা ভালো খাবার চাইছো, 3 দিন আগে তোমরা রাস্তা দিয়ে হেঁটে আসছিলে, তোমাদের কাছে খাদ্য ছিল না, খাবার ছিল না, তোমরা মরা বেল পড়েছিল, মরা গরু পড়েছিল, তার মাংস খেয়েছো, তার থেকে তো বরং এটা ভালো। যেই বলেছে তারা নাচতে শুরু করেছে, ওয়াজতে চলে এসেছে, আর বলছে আমার পীরের নিগাহে করম, আজকে আমার পীর আমাকে অনেক দিয়েছে, আমার পীরের নিগাহে করম, আমার পীর অনেক দিয়েছে। তখন সেখানকার মুরিদ বলে উঠলো, আরে তোমাকে তো তোমার পীর দেয়নি, হুজুর নিজামুদ্দিন আউলিয়া দিয়েছে, তুমি তোমার পীরের নাম কেন করছো, তোমার পীরের গুণগান কেন করছো? করতে হলে হুজুর নিজামুদ্দিন আউলিয়ার করো, ব্রাহ্মণের তরিকত। তিনজন মালাক বলে উঠলো, আরে ভাই আমার পীরই দিয়েছে, যদি আমার পীরের নেক নজর না থাকতো ইনি আমাকে দিতেন না, ইনি আমাকে দিতেন না। তো ভাই এ হিন্দবাসী
বুকে হাত দিয়ে বলো তোমাদেরকে মওলা পাকের মাজার কে চিনিয়েছে? বুকে হাত দিয়ে বলো বাগদাদের রাস্তা তোমাদেরকে কে চিনিয়েছে? মদিনাতুল মুনাওয়ারার রাস্তা তোমাদেরকে কে চিনিয়েছে? তোমাদের ছেলেদেরকে সাইদাপুরে ভর্তি কে করেছে? তোমাদের ছেলেদেরকে মাওলানা কে করেছে? তোমাদের ছেলেদেরকে কোরআনের হাফেজ কে করেছে? তোমাদের এলাকার মধ্যে আজানের পূর্বে সালাতু সালাম কে শুরু করিয়েছে? তোমাদের এলাকার মধ্যে কে সুন্নিয়তের বলবৎ করিয়েছে? তোমাদেরকে আলা হযরতের ব্যাপারে কে বলেছে? জবাব একটাই আসবে, খিদিরপুরের কুতুবউদ্দিন আখতার আলী আল কাদরি। সুবহানাল্লাহ বেশক। আকীদা নিয়ে আমার আব্বা কম্প্রোমাইজ করেনি। আমার কাছে ডকুমেন্টস রয়েছে। হুজুর কেবলা শুনেছেন, আমার আব্বা হুজুর মর্গে রয়েছেন, ইন্তেকালের সময় ওসিয়তনামা রেকর্ডিং করিয়েছেন। ওসিয়তনামার মধ্যে পরিষ্কার ভাষায় বলা হয়েছে, শুনে রাখো বাবু, সমস্ত সাহাবাই কেরাম আমার মাথার তাজ। সমস্ত সাহাবাই কেরাম আমার মাথার তাজ। তোমাদেরকে খবরদার তম্বি করে যাচ্ছি, কোন সাহাবাকে লান তান করবে না। আরে ভাই, তুমি আলীকে মানো না, তুমি আলীকে মানতেই পারো না। যদি তুমি আলীকে মানতে, আলীর কথাকেও মানতে। আলীকে তুমি মানতে পারো না, আলীকে মানলে আলীর কথাকেও মানতে। আলী তো এই শিক্ষা দেয়নি যে হযরতে আমিরে মুআবিয়াকে গালাগালি করো। ইমামে হাসান তো সেই শিক্ষা দেয়নি যে হযরতে আমিরে মুআবিয়াকে গালাগালি করো। ইমামে হুসাইন তো এই শিক্ষা দেয়নি, ইমামে যাইনুল আবেদিন দেয়নি, মওলা পাক দেয়নি। তোমরা কেন গালাগালি করো? তোমরা এনাদের থেকে বেশি জেনে গেছো। কারবালার ময়দানে ইমামে হুসেন, ওনার যখন গর্দানে ছুরি রাখা হলো, উনি বাকায়ে দ্বীনের জন্য, দ্বীনের খাতিরে উনি একটাই কথা বলে উঠলেন, কি? আল্লাহুম্মা, এ আল্লাহ, আমি আমার তকদিরের প্রতি রাজি হয়ে গেছি। আমি আমার তকদিরের প্রতি রাজি হয়ে গেছি। মওলা, এত কষ্ট সহ্য করেছি, নিজের আওলাদকে তোমার রাস্তায় কুরবান করে দিয়েছি। মওলা, তুমি রাজি আছো কিনা? এক কথাই হুসেনে পাক আমাদেরকে শিক্ষা দিচ্ছে, বাচ্চা যাক, বাপ যাক, ভাই যাক, দাদা যাক, আওলাদ যাক, যেই যাক না কেন, সব একদিকে, আমার আল্লাহর দ্বীন একদিকে। সুবহানাল্লাহ। আজকে আপনাদের এলাকায় কি হয়? পীর ভালো না, পীর পাল্টে নাও, পীরের ফেসলা মানা যাবে না, এই অন্য পার্টি করছে, ও অন্য পার্টি করছে, পীর পাল্টে নাও না। এটা ঈমান নয়। ঈমান হচ্ছে এটা, সব একদিকে চলে যাক, আমার আল্লাহর দ্বীন একদিকে থাকবে। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে ঈমান। ব্রাদরানের তরিকত। সময় খুব স্বল্প, আপনাদেরকে বলে দিই, এখন মানুষের আপনাদের চক্রান্ত চলছে, একটা চক্রান্তের হাওয়া চলছে, চক্রান্তর হাওয়া চলছে, চারিদিক থেকে চক্রান্তর হাওয়া চলছে। এই হাওয়া থেকে যদি বাঁচতে চান, নিজে ইলম অর্জন করুন। আর যদি নিজে ইলম অর্জন না করতে পারেন, তাহলে যারা ইলম আলা তাদের সাথে সম্পর্ক করুন। আমার কি নিয়ম আমি বলেছিলাম, এই হিমচেদে 5টা ফ্যামিলি বাস করে, ওই 5টা ফ্যামিলির মধ্যে থেকে 2টো করে মওলানার হাফেজ তৈরি করো। কারণ পীর সাহেবরা আজকাল ভণ্ড হয়ে যাচ্ছে। পরিষ্কার কথা, ইরানের ডলার যখন ঢুকছে, তারা নিজের বাপ দাদার কথা ভুলে যাচ্ছে। ইরানের ডলার এতটা ক্ষতিকারক যে নবী পাকের উপর আক্রমণ হচ্ছে, সেটা তারা বুঝতে পারছে না। ভাই, তুমি যখন আহলে বাইতের নাম করে হযরত আবু বকর সিদ্দিকের উপর আঙ্গুল তুলবে, রাসূল পাকের উপর আঙ্গুল উঠবে না? যে তুমি আবু বকরকে খারাপ বলছো, তাহলে আমার রাসূল কি জানতো না? তুমি হযরত আমির মুআবিয়াকে খারাপ বলছো, আমার রাসূল কি জানতো না? যদি তাই হয়ে থাকে, আমি আমার রাসূলকে মানবো, তোমার কথাকে মানবো। শোনেন, আজকে আপনাদের কাছে একটা কথা বলি, মুহাদ্দিস সিরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, এই জন্য বলা হয়েছে যে জ্ঞান যখন অর্জন করবে, দেখে অর্জন করো। লোকের কাছ থেকে দেখো যে কে তোমাকে জ্ঞান দিচ্ছে। সবার কাছ থেকে জ্ঞান নিতে যেও না। যে নিজের বাপকে ভাত দেয় না, সে ইমামে হুসেনকে কি করে ভালোবাসতে পারে? যে নিজের বাপকে ভালোবাসে না, সে ইমামে হুসেনকে কি করে ভালোবাসতে পারে? শোনো, হযরত সিরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বিশাল বড় মুহাদ্দিস, উনি বসে রয়েছেন, ওনার ছাত্র রয়েছে, সবাই বসে রয়েছেন। একদল লোক এসে বলছে, হুজুর, আপনাকে আমি হাদিস শোনাতে চাই। কি শোনাতে চাই? হাদিস শোনাতে চাই। উনি বললেন, না, আমি শুনবো না, তোমরা চলে যাও।
তোমরা কি করো, চলে যাও ব্রাজরানের তরিকত। যখন এই কথা হলো সঙ্গে সঙ্গে ছাত্ররা অবজেকশন করলো, হুজুর ওরা তো হাদিস শোনাতে এসেছে, রাসূলে পাকের বাণী শোনাতে এসেছে, আপনি ইনকার কেন করছেন, কেন বারণ করছেন? হযরত সিরি বলে উঠলেন, শোনো, আমি রাসূলে পাকের হাদিস শুনতে বারণ করিনি, আমি এদের মুখ থেকে শুনতে বারণ করছি। কারণ এরা এমন ব্যক্তি, রাসূলে পাকের কথার সাথে এমন একটা কথা মিলিয়ে দেবে, হয়তো আমার সেটা ভালো লেগে যাবে, আমার তাতে ঈমানের ক্ষতি হবে। হয় কি হয় না? এমন এমন কথা আপনাদের সামনে তুলে ধরছে যেটা আপনারা শোনেননি, আপনাদের বাপ মারা শোনেননি। হযরতে মুসলিম শরীফের হাদিস, হাদিসে পাকের মধ্যে বলা হয়েছে, আন আবি হুরায়রা কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুনু ফি আখিরিজ জামানি দাজ্জালুনা কাযাবুন। আখিরি জামানায় কিছু দাজ্জাল বেরোবে, কিছু মিথ্যাবাদী বেরোবে, ইয়াতুনাকুম মিনাল আহাদিস, এমন এমন হাদিস তোমাদের সামনে আনবে, এমন এমন কথা তোমাদের সামনে আনবে, এমন এমন বাক্য তোমাদের সামনে বলবে কি যেটা তুমি শুনোনি, তোমার বাপও কখনো শুনেনি। রাসূলে পাক বললেন যে শোনো, এমন ফিতনা আসবে, বাঁচবে কি করে? ইয়াহুম ওয়া ইয়াকুম, তাদেরকে নিজেদের থেকে দূরে করো, তোমরাও নিজের থেকে দূরে হয়ে যাও। তার কারণ কি? হয়তো তাদের একটা কথার কারণে তোমরা গুমরাহ হয়ে যাও। আপনাদের পাড়ায় হচ্ছে না ভাই? হচ্ছে কি হচ্ছে না? ঈমান মজবুত করুন। আজ আমাদের মসজিদ ভাঙা হচ্ছে, আজ আমাদের ওয়াকফ সম্পত্তি নিয়ে নেওয়া হচ্ছে, আজ আমাদের বড় বড় মাজারের উপর আক্রমণ করা হচ্ছে। আমাদের মাজার খাজা গরিব নওয়াজ, যেখান থেকে শত শত কোটি কোটি মানুষ কলমা পড়েছে, তার উপর আক্রমণ করা হচ্ছে। আমাদের এখনো জ্ঞান হয়নি। কখন জ্ঞান হবে? কবরে গেলে জ্ঞান হবে? কবরে গেলেও জ্ঞান হবে না, কবরে গেলে পেটাই হবে, কবরে গেলে পেটাই হবে। আজ ওয়াকফ সম্পত্তির ব্যাপারে আপনারা সচেতন হন। আজকে মুসলমান জাতি যদি ওয়াকফ সম্পত্তি সম্পর্কে যদি অবগত না হয়ে থাকে, তাহলে কিন্তু বিশাল বিপদ। যাই হোক, সময় খুব অল্প, হযরতরা চলে যাচ্ছেন, ওনার প্রোগ্রাম রয়েছে চাচলে, উনি বের হয়ে যাবেন। আমি বেশি লম্বা করবো না, হযরত গুস্তাখি মাফ করবেন, ज्यादा बोल गया तो মেহের। আপনারা কেউ উঠবেন না, এবার পাগড়ি দেওয়া হবে। দুজন ছেলে কোথায় চলে আসো, দুজন ছেলে চলে আসো, এদিকে চলে আসো।